যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, এমনকি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কীভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কীভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র একটা এলাকা নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। এরকম মনে হয় না? আর কোনো শব্দ নেই, কারো কোনো শব্দ নেই, শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা মির্জা আব্বাসকে। এই হলো উদ্দেশ্য ওদের। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদের কাছে অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু যখন দেখবেন, দয়া করে আপনার একটু জব দিয়ে দিন, পারলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পেছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5টা লাফাঙ্গা আছে, ওদের কাছে ওদের টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলো। তো এখন ওদের টার্গেট মির্জা আব্বাসকে তারা ফেল করাবে। তো আমি আশা করছি যে আপনারা, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী, বিএনপির একজন কর্মী এবং একজন সাচ্চা দেশপ্রেমিক আমি নিজেকে দাবি করি। তো আজকে যারা কথা বলছেন তারা অনেকেই আমার সম্পর্কে জানেন না, অথবা না জেনে মিথ্যা কথা বলেন। আমি কিছুক্ষণ একটা দেখে আসলাম, কিছুক্ষণ এক বলছি কি জানেন, বলতে চাই না, একটা বাজে কথা বলছে, তো ওরা বলতে চাই না। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটার যে কী হবে আল্লাহ বলতে পারে। আমি মোটামুটি 4বার মন্ত্রী ছিলাম, মেয়র হয়েছি, সব কিছু মিলেই একটা অভিজ্ঞতা নিয়েছি আমি। আপনাদের যখন সুযোগ পেয়েছি মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমি আজকে সকালবেলায় গেছি, ওই যে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম। ওখান থেকে বেরোয়ার আগেই দেখলাম নিউজে চলে আসছি যে আমি নাকি ওখানে গিয়েছি, অন্যায়ভাবে গিয়েছি। আমি পারমিশন নিয়ে গেছি, আমার কাছে কার্ড ছিল, 7টা 4টা 11টা কার্ড ছিল 2 বিল্ডিংয়ের জন্য। এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকায় দিয়ে দিল যে আমি নিয়মকানুন ফলো করিনি এবং অনেক দলবল নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিএনপির লোকরা তো আসবে স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে। একটু ভিড় তো হয়েছে, এটা নেচার, এটাকে তারা ভালোভাবে নেয় না। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, নির্বাচনের এই সুযোগটা নিয়ে এই দেশের কতগুলো মানুষ, কতগুলো কথিত রাজনৈতিক দল, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত না, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না। ওরা বুঝতে পেরেছে, জনগণের নর্মস বুঝতে পেরেছে, তাই তারা নির্বাচন যাতে বানচাল হয় তার জন্য এহেন চেষ্টা নাই যারা করতেছে, খুনোখুনি করতেছে, রাহাজানি করতেছে, যাতে নির্বাচনটাকে বাতিল করা যায়। খুব সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখেছেন যে একটা ছেলে গুলি খেয়ে মারা গেছে। যাকে দেখতে আমি মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার রফিকও গিয়েছিল সেখানে। ওখানে কি সিন তারা ক্রিয়েট করেছিল আপনারা দেখেছেন, ওরা বলতে চাই না। আমি অনেক কথাতে বোঝা যায় যে সে একটা অপরিচাই নাই, যে ওরা কোনো সুযোগ, পরিপক্ক মানুষ না, ওরা পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমি আগে বলছি এখনও বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। দেশনেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন,
আমরা সে ধৈর্য ধরেই থাকব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি এই দেশের মাটি মানুষের বাইরে কোথাও আমি যাব না। উনি কিন্তু যান নাই, অনেক অত্যাচার সয়েছেন, উনি যান নাই। কিন্তু আমরা যখন ওনাকে হসপিটালে দেখতে গেছি, জেলখানায়, হসপিটালে তো না, জেলখানায়, কোনোদিন বিরক্তির ছাপ দেখিনি। খাওয়ায় কষ্ট দিয়েছে, ওষুধে কষ্ট দিয়েছে, চিকিৎসায় কষ্ট দিয়েছে। আমরা বারবার বলেছিলাম উনি ডায়াবেটিকের পেশেন্ট, অন্তত বারোজনে পাঠান, ওরা পাঠায় নেই। উনি অসুস্থ, ওনাকে অন্তত বিদেশে পাঠান, ওরা পাঠায় নেই। তো এত কষ্ট সহ্য করে উনি আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, যেটা আজকে মানুষ ভোগ করছে। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটিবারের জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। তারা বলতে চায় যে এটা তারা অর্জন করেছে। 17 বছর একজন নেত্রী, 17 বছর বিএনপির নেতা কর্মীরা জেল জুলুম খেটে গুম খুনের শিকার হয়ে আজকে এই অর্জনটা আমরা করেছি যে আমরা কথা বলতে পারছি। প্রিয় ভাইরা, এই দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্নভাবে। এদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে চালিয়ে দেওয়া হয়।